আসসালামু আলাইকুম। ম্যাথ সলিউশন 9.0 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ত্রিকোণমিতি অনুশীলনী 9.1 থেকে সমাধান করাবো। গত পর্বের পরে নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। এখানে 7 নম্বরের ক, খ এবং গ নম্বর অঙ্ক থাকবে। তো ক নম্বর অঙ্কে চলে যাই আমরা। ক নম্বর অঙ্কে প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিব। সাইন এ বাই কোসেকে প্লাস কজ এ বাই সেকে। তাহলে সাইন বাই কোসেক, কজ বাই সেক। তো সাইনকে রেখে দেব। এখন কোসেকটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি আসবে? কোসেককে উল্টালে মানে কোসেক কার উল্টা? কোসেক সাইনের উল্টা। তাহলে কোসেক সমান কি? কোসেক সমান হচ্ছে 1 বাই সাইন এ। তাহলে যোগ কজ এ আছে, ওইটাকে ওইভাবে রেখে দিয়ে সেকে আছে, সেক কার উল্টা? সেক হচ্ছে 1 বাই, তাহলে কজ হবে কজের উল্টা। এখন সাইনে রাখলাম, এই যে ভাগ, এটাকে গুণ বানিয়ে দিলে ভগ্নাংশ উল্টে যাবে, 1 নিচে চলে যাবে, দেয়া লাগবে না নিচে, আর সাইনে উপরে চলে যাবে প্লাস। তাহলে এটাও একইভাবে কজে ইন্টু কজে। তাহলে সাইনে ইন্টু সাইনে সাইন স্কোয়ারে যোগ কজ ইন্টু কজে কজ স্কোয়ারে। আর সূত্র অনুযায়ী আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান 1, যেটা প্রমাণিত। 7 নম্বরের খতেও প্রমাণ করতে বলেছে 1। তো লেফট হ্যান্ড সাইডটা তুলে নিতে হবে। তো লেফট হ্যান্ড সাইড যদি তুলে নিই, তাহলে সেকে বাই কজে মাইনাস ট্যান এ বাই কটে। আমার এটাকে একটা সূত্রে আনতে হবে। সূত্রে যদি আনতে যাই তাহলে সেকেটা সেকে রেখে দিব, দিয়ে কজে, কজ কার উল্টা? কজের উল্টা কি? কজের উল্টা হচ্ছে সেক। তাহলে 1 বাই সেকে মাইনাস ট্যান এ বাই কটে। তো আমরা ট্যান একে যদি রেখে দিই এবং কট এটাকে ট্যানে নিয়ে যাই তাহলে হবে 1 বাই ট্যান এ। কারণ আমরা জানি সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান 1। তাহলে একটা সেকে আছে, এখানে একটা ট্যানে আছে। তো সেকেতে নিয়ে যেতে হলে অবশ্যই কজের উল্টা বসাতে হবে। কজের উল্টা সেকে, তাহলে সেকে সেকে গুণ হয়ে হবে সেক স্কোয়ারে। তো তাহলে সেকে ইন্টু সেকে মাইনাস ট্যান এ ইন্টু ট্যান এ, তাহলে হবে সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে। আর সূত্র অনুযায়ী আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে সমান 1। সূত্র জানলে অঙ্ক পানির মতো সহজ, তাই আমাদের ত্রিকোণমিতির বেশি বেশি সূত্র মুখস্থ করতে হবে। 7 গ নাম্বারেও একইভাবে প্রমাণ করতে হবে 1। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে শুধু আমাদের বুঝতে হবে কোথায় কি সূত্র অ্যাপ্লাই করব। তো প্রত্যেকটা ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলে নিই। তাহলে এখানে যা আছে তাই রেখে দিই। তাহলে এখানে যা আছে তাই রেখে দিতে হবে। কিন্তু এখানে এখন দেখো, এখানে একটা বিষয় ধরার আছে, সেটা হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ারে, আর এখানে আছে 1 প্লাস কোসেক স্কোয়ারে। এখন আমরা যদি লসাগু করতে যাই তাহলে কেমন গোলমাল হয়ে যাবে। তো আমরা যদি দুটোকে একই ফরম্যাটে আনতে পারি তাহলে কিন্তু লসাগু করা সহজ হবে। তো এখানে কোসেক আছে, আমরা তো জানি যে কোসেক কার উল্টা? সাইনের উল্টা। তাহলে এখানে যদি কোসেকটাকে সাইনে কনভার্ট করতে পারি তাহলে লসাগু করাটা সহজ হবে। তাহলে 1 বাই 1 প্লাস কোসেক সমান কি? 1 বাই সাইন। তাহলে কোসেক স্কোয়ারে মানে 1 বাই সাইন স্কোয়ারে।
এখন এখানে এভাবে রেখে দিতে হবে, আর এখানে উপরে 1 আছে রেখে দিয়ে নিচে ভগ্নাংশ আসছে, এখানে লসাগু করতে হবে। তো সাইন স্কোয়ারে এটা 1-এর সাথে গুণ হয়ে সাইন স্কোয়ারেই হয়, প্লাস সাইন স্কোয়ারে ভ্যানিশ 1 হবে। তাহলে এখানে 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস এই ভাগটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে এটা গুণ হয়ে উপরে যাবে সাইন স্কোয়ারে, আর নিচে আসবে সাইন স্কোয়ারে প্লাস 1, একটু সাজায় লিখি 1 প্লাস সাইন স্কোয়ারে। তাহলে এটা হবে 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে বাই 1 প্লাস সাইন স্কোয়ারে। এখন যদি লসাগু দেখো, এখন লসাগুটা উভয়ের ক্ষেত্রে একই এসেছে, এখন উভয়ের হরই এক, তাহলে লসাগু করা সুবিধা হবে। 1 প্লাস সাইন স্কোয়ারে হবে লসাগু, তাহলে এটা ভ্যানিশ, উপরে হবে 1 প্লাস এটা ভ্যানিশ, এখানে হবে সাইন স্কোয়ারে। উপর নিচে একই জিনিস হলে এই যে কাটাকাটি হয়ে 1 হয়ে যায়। এই যে আমাদের যা প্রমাণ করতে বলেছে সেটা চলে এসেছে। ত্রিকোণমিতির আরও ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই, এবং আমার চ্যানেলে যে ত্রিকোণমিতির সমস্ত সূত্র দেওয়া আছে সেখান থেকে চাইলে সূত্রগুলো পড়ে নিতে পারেন, অঙ্ক করা সহজ।